খুব অভিমান হয়েছে রানীর ওপর। দেবু কোনোভাবেই কথা বলতে চায় না রানীর সাথে। রানী তখন বলে, দেখ দেবু, তুই এরকম মন খারাপ করে থাকলে আমার কেমন লাগবে বল? আমি তো তোকে ভালোবাসি, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। দেবু তখন বলে, যখন আমাকে ছেড়ে চলে গেছিলিস তোর একবারও মনে হয়েছে যে আমাকে একবার জানানোটা দরকার? একবারও মনে হয়নি। আমি তোর সাথে কোনো কথা বলবো না। রানী বলে, ডাক্তারি পড়া, দুনিকে মানুষ করা, টাকার জন্য চিন্তা করা, এই সব কিছু নিয়ে না আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দে। তখনই দেবু বলে, ঠিক আছে ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্ত আছে, তোকে কিন্তু শাস্তি পেতে হবে। আর তোর শাস্তিটা হলো আমার বাচ্চার ডেলিভারিটা কিন্তু তোকে করাতে হবে। কথাটা শোনার পরেই খুব খুশি হয়ে যায় রানী আর বলে, নিশ্চয়ই করাবো। এর মধ্যেই দেবু বলে, রানী তুই প্লিজ এই বাড়িতে ফিরে আয় না, আমরা সবাই তোকে খুব মিস করি, আর জয়ও তোকে খুব মিস করে। জানিস তো জয় না বুঝতে পেরেছিল। আচ্ছা তোকে কি ও নার্সিংহোমে দেখেছিল কোনোভাবে? তখন রানী বলে, হ্যাঁ, ওর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ও আমাকে আবছা দেখেছিল। আর তখনই প্রীতম বলে, সেটা নিয়ে কিন্তু ও প্রায়ই বলে। রানী দেখো, ও তোমাকে এখনও ভালোবাসে, সামনেই তোমাদের বিবাহবার্ষিকী, আর সেদিন আমাকে এমন কিছু একটা করতেই হবে যাতে তুমি আর দুর্জয় কাছাকাছি আসো। না রানী, আমি কিন্তু না কথাটা শুনবো না। তুমি যত যাই বলো না কেন, ভাই তোমাকে ভালোবাসে। দেখো, ও যদি পারতো অনিশাকে কিন্তু বিয়ে করতে পারতো, কিন্তু ও সেটা করেনি, কারণ ও তোমাকে আর দুনিকে এখনও খুবই ভালোবাসে। এর মধ্যেই রানী বুঝতে পারে না কি করবে। আর অন্যদিকে দেখা যায় অনিশাকে বোঝাতে থাকে পিঙ্কি বৌদি আর বলে, দেখো অনিশা, যত তাড়াতাড়ি সম্ভব দুর্জয়ের সাথে তুমি বিয়েতে বসে পড়ো, কারণ না হলে হবে না। রানীকে আমার খুব একটা বিশ্বাস আর ভরসা হয় না। অনিশা তখন বলে, দেখো বড় বৌদি, তুমি এগুলো যত যাই বলো না কেন, দুর্জয় কিন্তু আমার ভালো বন্ধু আর অবশ্যই বিজনেস পার্টনার। এখন ও যদি না চায়, আমি কিন্তু ওকে কোনোভাবেই জোর করে বিয়ে করতে পারি না। যা হবে ভালোই হবে, তোমাকে এসব ভাবতে হবে না। পিঙ্কি বৌদি পুরোই চমকে যায়। এর মধ্যেই নার্সিংহোম থেকে ফোন করেছে দুর্জয় অনিশাকে বলে, তোকে এক্ষুনি ও নার্সিংহোমে যেতে হবে, তোকে বারণ করেছিলাম এখানে থাকতে। এদিকে সবাই আছে, আমাকে দেখতে পারবে, কিন্তু নার্সিংহোমে পুরোই ফাঁকা, যা। আর তখন রিতম বলে, যাও অনিশা, ভাই যখন এত করে বলছে কাজটা আগে সামলে এসো। তখন অনিশা বলে, হ্যাঁ যেতে তো হবেই। আসলে রিতম খুব করে চাইছিল অনিশাকে পাঠিয়ে দিতে, আর দুর্জয় আর রানী যাতে একটু আলাদা থাকতে পারে। এরপর অনিশা চলে যায় আর রিতমও ঘর থেকে বেরিয়ে যায়। হঠাৎ করে দুর্জয়ের মনে হয় রানীর কথা, দুনির খেলনাগুলোকে দেখবে বলে মনে পড়ছিল, তাই ওগুলো আলমারি থেকে পারতে গেলে সব নিচে পড়ে যায় আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। রানী তখন এসে আস্তে আস্তে করে সব কটা এগিয়ে দিতে থাকে খেলনা, আর মনে মনে জয় ভাবতে থাকে, কবে যে আমার দুনিকে আমি দেখব। দুর্জয়ের এই কষ্টটা আর সহ্য করতে পারে না রানী নিজেই এসে দুর্জয়ের কাছে ধরা দেয়।